শুভ সন্ধ্যা গো। কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের ছোট বড় আশীর্বাদে বেশ ভালোই আছি। আজকের ব্লগটা আমি কিন্তু সন্ধ্যা থেকে শুরু করছি, সকাল থেকে সেইভাবে আর ব্লগ শুরু করাই হয়নি। তো আজকের ব্লগটা আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে সন্ধ্যা থেকে স্টার্ট করব। তো যাই ভাবা সেই কাজ, আর দেখো সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছি। তো দেখো বাইরে তুলসী মন্দিরে আমি কিন্তু সন্ধ্যা দিলাম। আর আকাশটা কত সুন্দর লাগছে, আর কি সুন্দর একটি চাঁদ উঠেছে সন্ধ্যাবেলায়। এই সময়টা কিন্তু সকাল যেমন ভোরটাও ভাল লাগে, সেরকম সন্ধ্যাবেলায় এই সময়টাও ভাল লাগে। গোধূলি সন্ধ্যায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই সময়টা বেশ ভাল লাগে। আর সারাদিন গরম গরম করেই লাগছে, তাই না বন্ধু? তো দেখো আজকে কিন্তু গরম ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আজকে অল্পও গরম লাগে নাই। তো তুলসী মন্দিরে আমি সন্ধ্যা দেখান চলে এলাম, আর দেখো আমি ঘরেও সন্ধ্যা দেখান দিচ্ছি। তো সন্ধ্যা প্রদীপ দেখা হইল। এদিকে আমি আজকে সন্ধ্যাবেলায় একটু খাবার দাবার করবো, ওই জন্য এখানে এলাম। আর দেখো আমাদের কুমড়া গাছটা কত লম্বা হচ্ছে, মনে হয় হাইব্রিডের কুমড়া, কত বড় বড় পাতা গেলা এখানে হচ্ছে। রাতের বেলা তত ভালো করে বুঝতে, সকালে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো উনান ধরাবো, ওই জন্য আমি কয়লা ভেঙে লিচ্ছি। তোমরা তো জানোই আমরা কোলফিল্ড এলাকাতে থাকি, কয়লার কোনো অভাব নেই। তো কয়লা ভেঙে আমি উনানটা ধরাই নি। আজকে রাতে চিকেন কষা রুটি করব। তো দুপুরে করিনি, অনেক দিন চিকেন কষা মানে করছি দুপুর দিকে করছি, রাতের দিকে করা হচ্ছে না। তো রুটি দিয়ে খেতে আজকে অনেক দিন পর ইচ্ছা হচ্ছে। সকালে যা হোক যেমন একটা কিছু করে খেয়েছি, দিনে রাতে বেশ করে আজকে দেখি চিকেনটা করতে হবে। ও আর দু বাপ পিটিতে আমাকে বলে দিচ্ছে যে আজকে চিকেনটা ভালো করে করবি। তো ঠিক আছে, দেখি চেষ্টা করি। দেখি উনান ধরাইলাম, তো দেখো উনান ধরাইলাম কত ধুমাতে গোটা ঘর ভরি যায়, জানো এত ধুমা হয়। এদিকে উনান ধরা এলাম, এদিকে অল্প সুজি করে দিলি। এরা দুবিনে সুজিটা খাক, নিয়ে পড়তে বসুক। এইদিকে তোমাদের দাদাকে বলছি চিকেন তো করবো বলেছে, তো যাও চিকেনটা এনে দাও গা। তো বলছে আমাকে থলি দাও, আমি এনে দিচ্ছি। তাহলে থলি টলি সব হাতের কাছে না দিলে খুঁজেই পাই না ওরা। ঘরে থাকে তা। তো থলিটা হাতে দিলাম, হাতে গাড়িটা স্টার্ট করছি, যেছে হিরোর মতন এখন চিকেন আনতে। তো ওইদিকে যাকে চিকেন আনতে গেল, মানে নিয়ে চলেও এলো। চিকেনটা ধুয়ে রাখা আছে। এদিকে আমি মানে খাবার করব, তার প্রস্তুতি আমার হয়ে গেছে। সকালে দেখো মশলা বেটেছি, যা লাগে আর কি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব বেটে নিচ্ছি। এদিকে আটাও মেখে নিচ্ছি, সব কিছু গুছায় আজকে ভাবছি নিচেই খাবারটা করবো, মানে উঠানে আর কি। উঠানে খাবার করলে ঘরটাও গরম হবে নাই। বারান্দাটাতে শুই, চুলা বারান্দাটার কাছে যেখানে রান্না করি গো। তো ওইখানে শুলে পরে চুলার আগুনে গরমও হবে, ঘরটাও ময়লা হবে। আর আমরা তো মনে করো ধরো গাঁয়া ঘরের লোক, সেই এঁঠো সাকাড়ি ধোয়া পুছা অনেক ব্যাপার আছে। মনে করো ধরো এই চিকেন বলে কোথা, তো বারান্দাটা আরটা ধুতে হবে, ওই জন্য ঝামেলা। ওই জন্য সব কিছু গুছাই বাগাই আমি উঠানি নিয়ে চলে এসেছি, বলে এইখানে খাবারটা করে নেবো, এইখানেই খেয়ে নেবো, নিয়ে উঠান মুঠান ধুয়ে মুছি পরিষ্কার করে দেবো, তাহলে তো ঝামেলা থাকবে নি। ওই জন্য রুটিগুলা এখানেই করে নিচ্ছি। তাদেরকে রুটিগুলা করলাম। এদিকে আমি আজকে এই কড়াইটাতে করছি কেন জানো, একটু আমার বড় বিটি বলেছে মা সে যেমন কালো কালো কালারটা হয়, সেই ওই রকম টাইপের করবে, আর বেশ মানে কালারটাও ভালো হয়, সেরকম করে করবে। আমি বলছি ঠিক আছে তাই করবো। তো আর দেখো চিকেনে যেমন করে আর কি, সেরকম দেখো পেঁয়াজটা ভাজলাম, পেঁয়াজটা ভেজে চিকেনটা দিলাম। চিকেনটাতে ভালো করে দমে কষিয়ে জলটা বার করে নেড়ে চেড়ে, আলুগুলো আজকে আগের তেলে ভাজিনি, এর সাথে ছিল চিকেনের যা জল বেরাইলো। আধ ঘন্টা ধরে ঢাকা দিয়ে নিয়েছিলাম, সে ঢাকাটা চিকেনটাও সিদ্ধ হয়ে গেলাম আর আলুটাও সিদ্ধ হয়ে গেল আলাদা করে। আর দেখো মশলাটা আমি সকালে বেটেছিলাম, ইয়াতে দেখো সব মশলা দেওয়া আছে, নুন হলুদ কাশ্মীরি লঙ্কা চিকেন মশলা, মানে যা যা লাগে আর কি। আর দেখো এখনই দেখো কত সুন্দর কালার এসছে গো, একদম দুর্দান্ত কালার এসছে। দেখবে খাবার জিনিসের রং বলো কালার বলো, খেতে কেমন হবে বলতে লাগছি, কিন্তু রং আর কালার দেখে মনে হয় এক বাটি খেয়ে নেবো বলো। হ্যাঁ, তো পিলাগুলা বলেই দিনছিল আমাকে যে কালারটা খুব সুন্দর এনো আজকে। হ্যাঁ দেখো দেখো কাকে বলে কালার, এগুলো বড় বড় 5 স্টারও ফেল করে দিনছি গো আজকে আমি। রুটি করে দিনছি, আর দেখো তোমাদের দাদা ভাই সেই দুপুরে ভাত কিনছে, বলছে কালার চা এসেছে আর সেন্ড চা এসেছে, তুমি আমাকে এক্ষুনি দিন দাও। আর রাত তো গুনছি গো 10টা বাজছে।
আসে দুপুরে ভাত কিনতে দেখো বলছি লাও তোমাকেও ডিম দিচ্ছি, আগেই ডিম দিচ্ছি। ছিলিয়া গেলা উপরে পড়ছিলি, বলছি মা যা সুন্দর সেন্ট বেরাচ্ছে গো, আমরা আর পড়তে লাগছি, চলে এলাম চিকেন কষা খেতে। তো আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম গো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমার এই চিকেন কষার কালারটা। তো কাল নতুন দিন নতুন ব্লগ রাখছি গো। শুভরাত্রি, ভালো থেকো।